আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই চমৎকার সময় আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আমরা দেখতে দেখতে কিন্তু কোরআনের অর্ধেক শুনে ফেলেছি আলহামদুলিল্লাহ। তারাবির মাধ্যমে আমাদের হাফেজ সাহেবগণ আমাদেরকে 15 পারা শুনিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে 16তম পারা তেলাওয়াত হবে। এখানে সূরা কাহফের শেষ অংশ রয়েছে, সূরা মারিয়াম রয়েছে, সূরা তাহা। আর এই তেলাওয়াতকৃত আয়াতগুলোতে কি কি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, কোন ঘটনা আছে, সেই বিষয়ে আলোচনা করবার জন্যে স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আজকে আমরা শুরুতেই জানাচ্ছিলাম যে আমাদের সূরা কাহফের শেষ অংশ আজকে তেলাওয়াত হচ্ছে, সূরা মারিয়াম তেলাওয়াত হবে 4 নম্বর রাকাতে এবং এরপরে সূরা তাহা শুরু হবে। আপনার কাছে শুরুতেই এই সূরা মারিয়াম এবং তাহা সম্পর্কে একটু জানতে চাই, তারপরে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনায় ফিরব। ধন্যবাদ আপনাকে। আজকে তেলাওয়াতকৃত আয়াতে যেহেতু সূরা কাহফের অবশিষ্ট অংশ রয়েছে এবং তারপরে মারিয়াম এবং তাহা রয়েছে, সূরা কাহফের অবশিষ্ট অংশে একটি বিশেষ ঘটনা রয়েছে। সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করবার উদ্দেশ্যে যে তিনি আসলে সত্য নবী কিনা, তার কাছে আল্লাহর ওহী আসে কিনা, ইনফরমেশন আল্লাহর কাছ থেকে তিনি পান কিনা, এইটা বলতে পারেন ওটা চেক করার উদ্দেশ্যেই মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি প্রশ্ন করেছিল। এর মধ্যে থেকে একটি প্রশ্ন ছিল যে গোটা বিশ্ব শাসন করেছে যে শাসক, তার কথা বলুন, তিনি কে, কি। তো মূলত যুলকারনাইন সম্পর্কে তারা জানতে চেয়েছে। সূরা কাহফের শেষ আয়াতগুলোতে বা শেষের দিকে ঘটনা রয়েছে, সেখানে আয়াতগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফরমেশন গ্যাদার করেছেন এবং তিনিও জানিয়েছেন যে যুলকারনাইন কীভাবে তিনি পৃথিবী শাসন করেছেন এবং কীভাবে ইয়াজুজ এবং মাজুজের, ইয়াজুজ মাজুজ দুটি একটা বিশেষ সম্প্রদায় যারা মানুষদেরকে অত্যাচার করে এবং নিপীড়ন করে, তাদের নিপীড়ন থেকে তিনি রক্ষা করবার জন্য বিশাল বড় প্রাচীর নির্মাণ করে দিয়েছেন, সীসাঢালা প্রাচীর। এবং কিয়ামতের আগে কিন্তু ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, এই প্রাচীর তারা ভাঙবে, এটা কিয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে একটি। তো এই ইয়াজুজ মাজুজকে দমন এবং যুলকারনাইনের বাদশা সম্পর্কে যে জিজ্ঞাসা করেছে মক্কার মুশরিকরা, তার উত্তর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হন, সেটি আল্লাহ তাআলা প্রমাণ করেছেন সূরা কাহফের শেষের দিকে। এবং যুলকারনাইন সম্পর্কে সমকালীন গবেষকদের মধ্যে বিশ্ববিখ্যাত ইসলাম স্কলার পাকিস্তানের তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে এটা মূলত ইরানের সম্রাট সাইরাস, যে তাকেই মূলত যুলকারনাইন বলা হতো, যেই লোকটা বনী ইসরাঈলকে বাবেলের নির্বাসিত জীবন থেকে উদ্ধার করেছেন এবং পরবর্তীতে ফিলিস্তিনে তাদেরকে বসবাস করবার সুযোগ করে দিয়েছিলেন। তো এই ঘটনাও সূরা কাহফে রয়েছে। আর মারিয়াম যেটি এর পরের সূরা, সেখানে জাকারিয়া আলাইহিস সালাম এর ঘটনা রয়েছে। বিশেষ করে মারিয়াম বলতে এখানে বোঝানো হয়েছে, কাকে আমরা সবাই নিশ্চয়ই জানতে পেরেছি, মারিয়াম বলতে ঈসা আলাইহিস সালামের মাকে বোঝানো হয়েছে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারিয়াম। দেখুন, ঈসা আলাইহিস সালামের নানি যখন ঈসা আলাইহিস সালামের মা গর্ভে ছিলেন, তখন বলেছিলেন যে আল্লাহ, আমি আমার গর্ভের সন্তানকে আপনার রাহে অর্থাৎ আপনার ঘরের খেদমতে দিব, অর্থাৎ তার খালু জাকারিয়া আলাইহিস সালামের সাথে বাইতুল মাকদিসের খাদেম বানাবো, তার মানে ছেলে যেন হয়, এটা আশা ছিল। এরপর যখন সন্তান হলো, তিনি বললেন রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ এটা তো কন্যা সন্তান হলো, তার মানে এটা দিয়ে কাজ হবে না। মনটা খারাপ করলেন কিছুটা বলতে পারি। আল্লাহ তাআলা বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়ামের মাকে বলেছেন, ইমরান স্ত্রীকে বলেছেন যে তুমি যে কন্যা ছেলে সন্তান চেয়েছো আর আমি যে কন্যা সন্তান দিয়েছি, এই কন্যা সন্তান, তোমার ছেলে সন্তানটা এই কন্যা সন্তানের মতো না, তার মানে এটা তার চাইতে আরও বড় কিছু। ঠিকই বড় কিছু প্রমাণিত হয়েছে। আজও আমরা মারিয়ামের নাম জানছি প্রায় 2000 বছর পরেও। তো এই যে সেই মারিয়ামের নামই হলে সূরার নামকরণ করা হয়েছে। কোরআন যে আসলে কোনো বিশেষ একজন নবীর কথাই শুধু বলে তা না, কোরআন যে গোটা মানব ইতিহাসের সব কিছুকেই তুলে ধরে, বিশেষ করে সমস্ত নবী রাসূলকেই যে কোরআন স্বীকৃতি দেয়, এখান থেকে সেটা বোঝা যায়। সূরা মারিয়াম ঈসা আলাইহিস সালামের মায়ের নামে একটা সূরার নামকরণ করা হয়েছে, এত বড় একটা সূরা, এবং সেখানে সেই ঘটনাবলী উঠে এসেছে। যেসব ঘটনাবলী উঠে এসেছে এর মধ্যে থেকে জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। জাকারিয়া সালাম ছিলেন হলো মারিয়ামের খালু।
যিনি বাইতুল মাকদিসের ইমাম ছিলেন এবং নবী ছিলেন। তো তিনি নিঃসন্তান ছিলেন, বৃদ্ধ বয়সে তার অসহায়তার কথা উল্লেখ করে আল্লাহর কাছে সন্তান লাভের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাকে ইয়াহিয়া নামক সন্তান দিয়েছেন। আমাদের যাদের নিঃসন্তান হওয়ার অভিযোগ আছে, প্রথমত আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে যে সন্তান না হওয়ার ভিতরে কোনো কল্যাণ হয়তো আছে, সন্তান হলো বিকলাঙ্গ হলো, তাহলে তার চাইতে না হওয়া তো নিশ্চয়ই অকল্যাণকর নয়। সো মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি আল্লাহর কাছে আমি দোয়া করব যদি আল্লাহ আমাকে ভালো কিছু নসিব রাখেন, আল্লাহ যেন দেন। সেটা জাকারিয়া আলাইহিস সালামের ভাষা যদি কেউ দোয়া করতে চান তাহলে সে দোয়াও রয়েছে, আজকে তেলাওয়াতুল আয়াতে আমরা বলবো ইনশাআল্লাহ সেটি। তো আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন তার দোয়ার প্রেক্ষিতে। এটা একটা ইন্ডিকেটর, যেটা ইন্ডিকেট করে যে আল্লাহর কাছে সব কিছুই সম্ভব, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নয়। যিনি বৃদ্ধ বয়সে জাকারিয়া ইসলামকে সন্তান দিতে পারেন, তিনি আমার দেয়ালে পিঠ থেকে গেলেও আল্লাহ আমাকে উদ্ধার করতে পারেন। সো কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে একই সূরাতে ঈসা আলাইহিস সালামের মায়ের নামে নামকরণের যে যৌক্তিকতা যথার্থতা সেই অংশটা উঠে এসেছে 16 থেকে 37 নম্বর আয়াতে সূরা মারিয়ামের। সেখানে ঈসা আলাইহিস সালাম কীভাবে একমাত্র পৃথিবীর মানুষ যিনি বাবা ছাড়া অলৌকিকভাবে সৃষ্টি হয়েছেন মাতৃগর্ভে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে, সেটির বিবরণ রয়েছে। সমাজের মানুষ নানা নিন্দামন্দ বলেছিল তার মাকে অর্থাৎ মারিয়ামকে, কিন্তু মাতৃগর্ভের ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, মারিয়াম তখন মানুষের এই সমস্ত অন্যায় কথা, তার চরিত্র নিয়ে যে নানা রকমের প্রশ্ন তুলেছিল তারা, তখন তাদেরকে বলেছিল যে এই কোলের শিশুকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে আসছে। তখন তিনি বলেছেন যে ইন্নী আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলনি নাবিয়্যা। তো কোলের শিশু ঈসা আলাইহিস সালাম তখন অলৌকিকভাবে বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, নবী করেছেন। এই যে ঘটনা, এখান থেকে ঈসা আলাইহিস সালামের মুজিজা যেমন বোঝা যায়, মারিয়ামের পুত্র পবিত্রতাও সেভাবে প্রমাণ হয়েছে, সেই ঘটনা এখানে উল্লেখ রয়েছে। এরপরে একই সূরার 41 থেকে 57 নম্বর আয়াতে ইব্রাহিম ইসলাম, মুসা ইসলাম, ইসমাইল আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালামের দাওয়াতি মিশন ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এবং দাওয়াতি কাজে ইব্রাহিম আলাইহিসসালামের জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে এবং তাকে মাতৃভূমি ছাড়তে হয়েছে। তারপরও তিনি দরদি ভাষায় দাওয়াত দেওয়ার কাজ ছাড়েননি, সে বিষয়ে আলোচনা রয়েছে। এর পরের সূরাতে সূরা তহাতে 9 থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত মুসা আলাইহিস সালামের সংগ্রামী জীবনের ইতিহাস আলোকপাত রয়েছে এবং সেখানে দাওয়াত মিশনের চ্যালেঞ্জ যে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে পার হয়েছেন। কোরআনের সবচেয়ে বেশি আলোচনা যাদের রয়েছে তার মধ্যে একজন মুসা আলাইহিস সালাম আলোচনা, সেটা রয়েছে সূরা তহায়। এবং কিভাবে সর্বপ্রথম শিরকের কাজ শুরু হয় সামিরির নির্দেশে, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে তুর পাড়ে কথা বলতে যান, সেই ঘটনাও আজকে তেলাওয়াতকৃত আয়াতে রয়েছে। তো এই হলো মোটামুটি আজকে তেলাওয়াতকৃত আয়াতগুলোর ঘটনা বলি। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আমরা জানি যে ফেরেশতারা নূরের তৈরি এবং মানুষ মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি যে তার পবিত্র দেহ মোবারক মাটি দ্বারাই গঠিত হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নামা আনা বাশার। 3 নম্বর রাকাতে হাফেজ সাহেবগণ তেলাওয়াত করবেন কুল ইন্নামা আনা বাশার। এই আয়াতে আমাদের ঈমান সংশ্লিষ্ট কোনো বিষয় উঠে এসেছে কিনা? গুরুত্বপূর্ণ। সূরা কাহফের একেবারে শেষ আয়াত, যেটি দিয়ে সূরা কাহফ শেষ হচ্ছে এবং আজকের তারাবির শুরুর দিকেই তৃতীয় আয়াতই রাকাতেই থাকবে, সেটিতে পরিষ্কারভাবে বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশার, হে রাসূল আপনি বলে দিন আমি মানুষ, জি, তবে পার্থক্য আছে, তোমাদের মতো না। ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে, মানে তিনি নবী আর অন্যরা নবী নন। পার্থক্য আছে, বাট তিনি মানুষ। এই যে মানুষ, এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তার মানুষ যে মাটির তৈরি সেটা তো বোঝাই যায়, সেখানে সেটা বোঝা যায় যে তিনি মাটির তৈরি বা তিনি মানুষ। তো এই যে একটা বিতর্ক, তিনি মাটির তৈরি না নূরের তৈরি, এই বিতর্ক প্রথমত খুব একটা প্রয়োজনীয় কোনো বিতর্ক না, কারণ তার সৃষ্টির উপাদানকে আলাদা করে কোনো কিছু কোথাও আলোচনা করা হয়নি, কোথাও বলা হয়নি যে নবী সাল্লাল্লাহু মাটি থেকে তৈরি হয়েছে, নূর থেকে তৈরি হয়েছে, তাকে মানুষ বলা হয়েছে। আর মানুষ মাত্রই মাটির তৈরি, সেই হিসাবে মাটির তৈরি তাকে বলা হয়। কিন্তু এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নূরের তৈরি বলছেন তারা আসলে মর্যাদা কি বাড়াচ্ছেন কিনা? কারণ হলো ফেরেশতারা নূরের তৈরি, আর ফেরেশতাদের চাইতে মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা বেশি দিয়েছেন। আদম আলাইহিস সালামকে সেজদা করেছেন ফেরেশতারা, সেজদা প্রাপক হলেন আদম আর সেজদা দাতা হলেন ফেরেশতারা। তাহলে এখানে মর্যাদার বিচার যদি আমরা বলি, নূরের তৈরি হলেই যদি মর্যাদার অধিকারী হতো তাহলে তো ফেরেশতারা সেজদার হকদার হতো। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধারণা আমাদের হওয়া উচিত নয়। সেই সাথে মানুষ যে মাটি থেকেই সৃষ্টি সেটারও প্রমাণ রয়েছে। তাহলে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি যে আছে মানুষের সৃষ্টি সম্পর্কে, মানুষ বিভিন্ন প্রাণী থেকে রূপান্তরিত হতে হতে এই পর্যন্ত এসেছেন, কোরআনের এই আজকে তেলাওয়াতকৃত বিশেষ করে সূরা তহার
55 নম্বর আয়াত, 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, এটি সেটিকে খণ্ডন করেছে। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, এখানেই তোমাদেরকে ফিরিয়ে আনবো, অর্থাৎ মৃত্যু হবে, কবরস্থ হবে তোমরা এই মাটিতেই, এবং এই মাটি থেকে আবার পুনরায় তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখান থেকে কিয়ামত সংগঠিত হবে যে সেটি যেমন বোঝানো হয়েছে, প্রমাণ করা হয়েছে, ঠিক তেমনিভাবে যৌক্তিকতাও তুলে ধরা হয়েছে চমৎকারভাবে, যে মাটি থেকে সৃষ্টি, মাটিতেই ফেরত যাওয়া, মানুষ আবার মাটি থেকেই ফেরত আসবে, এটা লজিক্যাল। কারণ যেহেতু মাটি থেকে সৃষ্টি হয়েছে, মাটিতেই আবার দাফন হয়েছে, সো সে মাটি থেকে আবার মানুষের উত্থান ঘটবে বা হাসর হবে, সে বিষয়ে ইঙ্গিত রয়েছে। তো এখান থেকে মানুষ মাটির তৈরি, মানুষ কোনো রূপান্তরিত কোনো প্রাণীর রূপ নয়, সেটি কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল এবং জানা গেল। জি, জাযাকাল্লাহ। উস্তাদ, আমরা এবার আদেশ নিষেধ জানতে চাই। আজকে আদেশ নিষেধ কি কি রয়েছে আমাদের জন্য? প্রতিদিনই তো থাকে কিছু না কিছু আদেশ, কিছু। জি জি, আজকের আদেশ নিষেধগুলোর মধ্যে থেকে সালাত আদায় করা, যাকাত প্রদান করার আদেশ রয়েছে, মায়ের সাথে সদ্ব্যবহার করার আদেশ রয়েছে। কিয়ামতের দিন এটা আক্ষেপের দিন হতে পারে, সেদিন মানুষ নিজের কৃতকর্ম নিয়ে, দুনিয়ার কৃতকর্ম নিয়ে আক্ষেপ করবে, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। আল্লাহর ইবাদত করা এবং ইবাদতের দৃঢ় এবং অবিচল থাকার আদেশ রয়েছে। একমাত্র আল্লাহর ইবাদত করার নির্দেশ রয়েছে। আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করবার নির্দেশ রয়েছে। নম্র ভাষায় দাওয়াত দেওয়ার নির্দেশ রয়েছে। আল্লাহর দেওয়া পবিত্র হালাল বস্তু থেকে খাদ্য গ্রহণ করার নির্দেশ রয়েছে। এবং কাফেররা যদি কষ্টদায়ক কথা বলে তাহলে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। সূর্যোদয় সূর্যাস্তের পূর্বে আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে। পরিবারের লোকদেরকেও নামাজের নির্দেশ করতে বলা হয়েছে, নিজেও তার উপর অবিচল থাকতে বলা হয়েছে। কু আনফুসাকুম ওয়ামুর হালাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো এবং নিজেও এটার উপরে অটল অবিচল থাকো, সে নির্দেশ রয়েছে আজকে সূরা তাহার 132 নম্বর আয়াতে। অতএব নিজে নামাজ পড়লে শুধু হবে না, সন্তান সন্ততি পরিবার লোকদেরকেও নামাজি করে তুলতে হবে। নিষেধের মধ্যে রয়েছে শয়তানের ইবাদত করা, শয়তানের ইবাদত করা যাবে না, শয়তান দাসত্ব করা যাবে না, আল্লাহর স্মরণের শৈথিল্য করা যাবে না, আল্লাহর স্মরণ সবসময় অটল থাকতে হবে স্মরণে। আল্লাহ ছাড়া কাউকে ভয় বা পরোয়া করা যাবে না, আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যারোপ করা যাবে না, রিজিক আহরণের এবং ব্যয়ের ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে না, এবং কাফিরদের ভোগ বিলাসের প্রতি দৃষ্টিপাত করার পরে নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা আরোপ করেছেন। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আজকের তেলাওয়াতকৃত আয়াতে একটি আয়াত রয়েছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহু আকবার। এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যদি কেউ গাফিল হয়ে যায়, আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। বিশাল বড় রাজপ্রাসাদের মধ্যে থেকেও তার কাছে পৃথিবীটা বড় সংকীর্ণ মনে হবে, বড় অস্থির এবং ব্যাকুল মনে হবে, অসুখী মনে হবে নিজেকে। এই জন্য আল্লাহর স্মরণের মধ্যেই আল্লাহ তাআলা মানসিক প্রশান্তি রেখেছেন। কেউ যদি মানসিক প্রশান্তি পেতে চায়, সেজন্য আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি আনুগত্য করে এবং আল্লাহর স্মরণ করে। এই আয়াতে কিন্তু সে বার্তা রয়েছে। জাযাকাল্লাহ খাইর। কিয়ামত সম্পর্কে কি আজকের তেলাওয়াতকৃত আয়াতে কোনো কিছু আছে? কিয়ামত এমন একটা টপিক, পুরো পাড়াতে, প্রতিদিনের পাড়াতেই কম বেশি কিয়ামত সম্পর্কে আলোচনা থাকে, কিছু না কিছু আলোচনা প্রতিদিনই আমরা শুনতে পাই। এর মধ্যে আজকে বিশেষ করে 20 নম্বর সূরা তাহার 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত পুনরুত্থান, বিচার দিবস এগুলো সম্পর্কে আলোকপাত রয়েছে। পুরো কোরআন জুড়ে যে আপনার মহাপ্রলয় হবে, পৃথিবী সহ সৃষ্টি জগৎ ধ্বংস হবে, কিয়ামতের সে সমস্ত ভয়াবহ বর্ণনা পুরো কোরআন জুড়ে আছে। সূরা তাহা বিশেষ করে পাপিষ্ঠদের কিয়ামতের দিনের কানাঘুষা, তাদের পারস্পরিক আলাপ সালাপ, তারপর সিংহা ফুৎকার দিয়ে মহাসৃষ্টি ধ্বংস হয়ে যাওয়া, তারপরে পুনরুত্থান কিভাবে হবে তার বিবরণ, এবং সেদিন পাহাড়সমূহ বিশেষ করে মহাপ্রলয়ের কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলার মতো উঠতে থাকা, সমতল ভূমিতে একসময় পরিণত হয়ে যাওয়া, পৃথিবী কিছুই থাকবে না, সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে মহাপ্রলয়ের পর, এই সব বিষয়গুলো উঠে এসেছে। এরপর এর আগের সূরাতে, অর্থাৎ সূরা মারিয়ামের 66 থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত আপনার যারা পুনরুত্থান বা পুনরায় সৃষ্টি করে আবার আল্লাহ তাআলা মানুষকে হিসাব নিকাশের মুখোমুখি করবে, এটাকে যারা অস্বীকার করছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা শূন্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন, কোনো আগে কোনো মডেল ছিল না, কোনো ডিজাইন ছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই ডিজাইন হয়ে গেছে, পরিকল্পনা হয়ে গেছে, সেই মানুষকে আবার পুনরায় সৃষ্টি করা তো আল্লাহর জন্য কঠিন কিছু না। যিনি জিরো থেকে তৈরি করতে পেরেছেন, তিনি তৈরি করা জিনিসকে আবার তৈরি করতে কেন পারবেন না ভাঙাচোরা পড়ার পর? এই যুক্তি তুলে ধরা হয়েছে। এই যুক্তিকে খণ্ডন করবার ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। যে আল্লাহ তাআলা শূন্য থেকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিটাকেই ধ্বংস করে আবার সৃষ্টি করতে পারবেন, এটা বলার অপেক্ষা রাখে না। জি, জাযাকাল্লাহ। উস্তাদ, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলো থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? আজকে তেলাওয়াতকৃত আয়াতের শিক্ষণীয় বিষয় আছে বহুবিধ। এর মধ্যে
খিজির আলাইহিসসালাম সূরা কাহফের ঘটনা আমরা দেখেছি, মুসা আসলামের সাথে তিনি যখন পথ চলেছেন তখন কিন্তু তিনি বিনা পারিশ্রমিকে দেয়াল পুনর্গঠন করে দিয়েছিলেন ওই তিন শিশুদের যাদের বাবা মা মারা গেছে এবং তারা নেককার ছিলেন। এখান থেকে বোঝা যায় কারণ বাবা মা যদি সৎ পথে থাকেন বা কেউ যদি সৎ পথে থাকেন তার সন্তানদের আল্লাহ তাআলা হেফাজত করেন এভাবে অলৌকিকভাবে, অন্য মানুষ দিয়ে হলো তাদের রিজিকের চিন্তা করতে হয় না। আজকাল আমরা অসৎ পথে চলি আমাদের সন্তানরা যেন আমাদের মৃত্যুর পরে ভালো থাকে, অথচ আমরা যদি সৎ পথে চলি তো আল্লাহ তাআলা তাদের ভালো থাকার ব্যবস্থা করবেন। যেমনটি খিজির আলাইহিসসালাম এই যে এতিম শিশুদের ওয়াল ঠিক করে দিয়েছেন তাদের সম্পদ সেভ করার জন্য। কেন? কারণ তাদের বাবা সৎ ছিলেন দেখে তাদের সন্তানের সম্পদকে আল্লাহ কিভাবে হেফাজত করেছেন। সো দুর্নীতি করে বা অন্যায় করে সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণ নয়, সততার পথে চললেই সন্তানদের ভবিষ্যৎ এমনিতেই বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আমরাও সেটাই প্রত্যাশা করি। উস্তাজ, আমরা এবার আসতে চাই যে আজকের তেলাওয়াতকৃত আয়াতে একটি আয়াত রয়েছে রব্বি শরহ লি সাদরি, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি দোয়া শেখাচ্ছেন? চমৎকার একটি দোয়া, এটি সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াতে ছোট ছোট 3টি আয়াত আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। মুসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহ উল্লেখ করেছেন, তিনি দোয়া করেছেন রব্বি শরহ লি সাদরি, হে আল্লাহ আমার বক্ষকে আপনি উন্মুক্ত করে দিন। আমাদের অন্তর যদি উন্মুক্ত হয় সত্য গ্রহণ করবার জন্য, তখন সত্য গ্রহণ করা আমাদের জন্য সহজ হয়। ওয়াসসির লি আমরি, আর আমার কাজকে আপনি সহজ করে দিন। আমরা চাই প্রতিটা পদক্ষেপ প্রতিটা কাজ ইজি হোক, তো চমৎকার দোয়া তার জন্য। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার মুখের মধ্যে যে জড়তা আছে সেটা আপনি দূর করে দিন, অর্থাৎ আমার কথা যেন মানুষ বুঝে, আমি যেন আমার মনের কথা মানুষকে বোঝাতে পারি, কনভিন্স করতে পারি। আরেকটা দোয়া আছে রব্বি জিদনি ইলমা, হ্যাঁ আমার রব আপনি আমার ইলম বা জ্ঞান বৃদ্ধি করে দিন, আমার জ্ঞানকে আপনি বাড়িয়ে দিন। তো এই দুইটা দোয়া আজকে তেলাওয়াতকৃত আয়াতে রয়েছে। রব্বি জিদনি ইলমা, যাদের জ্ঞান বৃদ্ধি হওয়া প্রয়োজন মনে করছি বা জ্ঞান বৃদ্ধির দোয়া যারা করতে চাচ্ছি তারা রব্বি জিদনি ইলমা পড়ব বেশি বেশি করে। আর এমনিতেই যে কোনো কাজ সহজ হওয়ার জন্য, যে কোনো জিনিস রপ্ত করার জন্য, বোঝার জন্য আল্লাহ তাআলার কাছে রব্বি শরহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি দোয়াটা পাঠ করব। জাযাকাল্লাহু খাইর। উস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব, তবে শেষ করতে চাই সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তিনি আবার কবে আসবেন এই পৃথিবীতে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে আলোকপাত করেছেন আজকে তেলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ বলেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু বাল রাফাআহুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা এমনকি খ্রিস্টানরাও মনে করে যে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ বলেছেন না, তাকে হত্যা করা হয়নি, বরং একজন তার অনুসারীকে দিয়ে আল্লাহ তাআলা তাকে তার চেহারা তার মধ্যে দিয়ে তাদেরকে, অর্থাৎ ইহুদিরা যারা তাকে ঘেরাও করেছে হত্যা করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা তাদের চোখে ধুলি দিয়েছেন এবং তারা তাকে হত্যা করে মনে করছে ঈসা আসলামকে হত্যা করেছে। ইসলামকে আল্লাহ তাআলা উপরে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবার আসবেন। কিয়ামতের আলামতগুলোর মধ্যে থেকে একটি আলামত হলো নজুল ঈসা আসলামের অবতরণ। তিনি বেঁচে আছেন এবং আকাশে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আসবেন, এসে তিনি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন এবং তাকে হত্যা করবেন এবং পৃথিবীর মানুষকে দাজ্জালের অত্যাচার থেকে মুক্ত করবেন। এটি ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটা পাঠ, সেটি কিন্তু আজকে তেলাওয়াতে আয়াতে রয়েছে। জাযাকাল্লাহু খাইর। উস্তাদ, দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আজকেও কষ্ট করে আপনি সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ইনশাআল্লাহ আজকের তারাবিতে সূরা মারিয়াম তেলাওয়াত হবে, সূরা তাহা তেলাওয়াত হবে। আসুন আমরা মনোযোগ সহকারে 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আগামীকালকে পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।